হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে আমরা ম্যাথমেটিক্সের একটা বিশেষ ক্লাস আলোচনা করব, যেখানে আমরা বিভিন্ন ধরনের যে ম্যাথমেটিক্সের প্রশ্ন আছে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সেগুলো সম্পর্কে আলোচনা করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে যে রাম একটি কাজ 15 দিনে করতে পারে, শ্যাম ওই কাজটা 12 দিনে করতে পারে। যদুর সহযোগিতায় তারা কাজটা 5 দিনে শেষ করলো, তাহলে ওই কাজটা যদু একা কতদিনে করতে পারবে? এটা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক, যেটা সময় এবং কাজের যেটা অঙ্ক আমরা বলে থাকি সেরকম অঙ্ক। করি আমরা, দেখি কিভাবে সলভ করি। তাহলে রাম কাজটা করতে পারে কতদিনে? 15 দিনে করতে পারে। শ্যাম যদি একা কাজটা করে তাহলে শ্যাম একা কাজটা 12 দিনে করতে পারে। এবার যদি যদু তাদের সাথে যুক্ত হয়, তার মানে রাম প্লাস শ্যাম প্লাস যদু তিনজনে যদি একসাথে কাজটা করে তাহলে তারা কাজটা 5 দিনে কমপ্লিট করতে পারে। এবার তারা, এবার এখান থেকে আমাদের প্রথমে কি বের করতে হবে? মানে মোট কাজটা বের করতে হবে। মোট কাজ কিভাবে বেরোয়? এদের লসাগু করতে হয়। 15, 12 এবং 5-এর লসাগু কত হবে? 60 হবে। তাহলে কিভাবে হলো? 15 4 60, 12 5 60, 5 12 60। এবার বলবে স্যার কি করে 60টা হলো? লসাগু কি করে করবে? দেখো সহজ একটা পদ্ধতি, যে সবচেয়ে যে বড় সংখ্যাটা রয়েছে তার গুণিতক গুলো তোমরা ক্যালকুলেট করবে, সেগুলো যেন সবগুলো দিয়ে যায়। তাহলে 15 গুণিতক 15 কে 15 দিয়ে 30, 30 দিয়ে 5 যাবে কিন্তু 12 যাবে না। 15 দিনে 45, সেটাও 12 দ্বারা নয়। 15 4 60, 60টা দেখো 12 দিয়ে যাচ্ছে আর 5 দিয়েও যাচ্ছে, তাহলে সেটাই হয়ে যাবে। এভাবে সহজে কিন্তু তোমরা লসাগু করতে পারবে। না হলে পরীক্ষার সময় যদি লসাগু করার যে পদ্ধতি সেভাবে যদি করো, সময় কিন্তু বেশি লাগবে। ব্যাস, এখান থেকে আমরা 60 বের করে নিলাম, এটা হচ্ছে মোট কাজ। এবার আর কি, এবার আমাদের খুব সহজ কাজ, যদু একা কতদিনে করবে? তাহলে রামের এফিসিয়েন্সি 4, শ্যামের এফিসিয়েন্সি 5, আর তিনজনের একসাথে এফিসিয়েন্সি 12। তাহলে যদুর একার এফিসিয়েন্সি কত হবে? তাহলে 12 থেকে যে টোটাল এফিসিয়েন্সি থেকে আমরা এদের দুজনের যে যোগফলের এফিসিয়েন্সি সেটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে 12 ডিভাইডেড মাইনাস 9, তাহলে অ্যান্সার হচ্ছে 3। তাহলে 3 হচ্ছে এদের এফিসিয়েন্সি। তাহলে এখান থেকে যদি বলে যদু একা কতদিনে তাহলে কাজটা করতে পারবে, তাহলে আমরা মোট যে কাজ 60, সেটাকে আমরা একটা যদুর এফিসিয়েন্সিতে ভাগ করবো, তাহলে অ্যান্সার হবে 20। তাহলে অ্যান্সার হয়ে গেল 20 দিন। বোঝা গেল? তাহলে অপশন ডি হলো আমাদের উত্তর। তাহলে যদু একা কাজটা করতে পারবে 20 দিন। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দুটি সংখ্যার যোগফলের 40%, দুটি সংখ্যার বিয়োগফলের 50%-এর সঙ্গে সমান হলে বড় এবং ছোট সংখ্যার অনুপাত কত? দেখো, এটা অঙ্কটা করার আগে প্রথম কথা একটা জিনিস দেখে নেবে, যে অঙ্ক করার আগেই হয়তো না, মানে অঙ্ক না করার আগেই হয়তো সলভ তুমি করে নিলে, দেখে নিলে বড় ছোট সংখ্যা, তাহলে অনুপাতের মধ্যে যেই অনুপাতের প্রথম সংখ্যাটা বড় থাকবে সেটাই উত্তরের মধ্যে হবে। তাহলে হতে পারে বি অথবা হতে পারে সি। এ আর ডি হবে না, কারণ দেখেই বুঝতে পারছি এ আর ডি এর ক্ষেত্রে অনুপাতে প্রথমটা ছোট আছে। তাহলে আমাদের অপশনের মধ্যে বি অথবা সি এর মধ্যে হবে। এবার আমরা করব যোগফল, মানে দুটো সংখ্যা এক্স আর ওয়াই হলে এক্স প্লাস ওয়াই এর 40%, দুটি সংখ্যার বিয়োগফল মানে এক্স মাইনাস ওয়াই এর 50% এর সঙ্গে সমান। ব্যাস, এবার আমরা একটু কাটাকাটি করে নেবো। 0 0 0 0 0 0 কাটাকাটি করে নিলাম। তাহলে এখানে গুণ করলে 4x প্লাস 4y সমান হবে 5x মাইনাস 5y। ব্যাস, এখান থেকে এক্স গুলোকে একদিকে নিয়ে যাবো, ওয়াই গুলোকে একদিকে নিয়ে যাবো, তাহলে এক্স সমান হয়ে যাবে 9y। বুঝে গেল? ব্যাস, তাহলে আমাদের এক্স আর ওয়াই এর অনুপাত কত হবে? 9/1 সমান হবে 9:1। তাহলে খুবই সহজ, দেখো আমরা অপশন সি আমরা উত্তর পেয়ে গেলাম। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। একটি বিদ্যুতিক খুঁটির ওপর 42 মিটার লম্বা ছায়া পড়ে যখন 12 মিটার উঁচু একটি গাছের উপরে 16 মিটার লম্বা ছায়া পড়ে। তাহলে এটা বিদ্যুতিক যে খুঁটি, তার ছায়াটা হচ্ছে 42 মিটার। ভালো কথা, এভাবে আমাদের হয়। আবার যদি একটা গাছ হয়, সেটা যদি 12 মিটার হয়, তার ছায়াটা হয় 16 মিটার। ওকে, তাহলে দুটো জায়গায় সূর্যের যে উন্নতি কোণ যে থিটা, দুটো জায়গায় কিন্তু সেম হবে, কারণ একই জায়গার কথা বলা হচ্ছে, সেই সময়ের কথাই বলা হচ্ছে। এবার এখান থেকে বলেছে খুঁটির উচ্চতা, আমরা খুঁটির উচ্চতা মনে করলাম এক্স। তাহলে প্রথম চিত্র থেকে ট্যান থিটা সমান কি হবে? ট্যান থিটা সমান হবে এক্স ডিভাইডেড বাই 42, সেটা সমান ট্যান থিটা হবে, যেটা আমরা এখনো জানি না। আর এদিকে ট্যান থিটা সমান কত হবে? এদিকে ট্যান থিটা সমান হবে 12 ডিভাইডেড বাই 16, কারণ লম্ব বাই ভূমি ট্যান হয়। তাহলে আমরা এখানে করবো 4 3 12, 4 4 16, তাহলে ট্যান থিটা সমান হয়ে গেল 3/4। এবার ট্যান থিটা যদি 3/4 হয়, তাহলে এক্স ডিভাইডেড বাই 42, এটার সমান আমরা পেলাম 3/4। ব্যাস, এখান থেকে এক্স সমান কত হবে? এক্স সমান হয়ে যাবে 42 ইন্টু 3 ডিভাইডেড বাই 4। কাটাকাটি করবো, 2 2 2 21, তাহলে 21 3 63/2, তাহলে অ্যান্সার হয়ে যাবে 31.5 মিটার। ওকে, তাহলে বোঝা গেল খুবই সহজ প্রশ্ন। আমরা বুঝতে পারলাম, কিন্তু অঙ্কটা দেখে আমাদের মনে হতে পারে কঠিন, কিন্তু খুবই সহজ প্রশ্ন। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরপর দুটি সংখ্যার গুণফল নির্ণয় করো যেখানে প্রথম সংখ্যার 4 গুণ দ্বিতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 বেশি হয়। তাহলে দুটি সংখ্যার গুণফল বলেছে, প্রথম সংখ্যাটা যদি এক্স হয়, পরের সংখ্যাটা হবে এক্স প্লাস 1।
প্রথম সংখ্যাটা 4 গুণ মানে 4x, দ্বিতীয় সংখ্যাটা 3 গুণ মানে 3 ইন্টু এক্স প্লাস 1, তার থেকে 10 বেশি, তাহলে প্লাস 10 আমরা করে নিলাম। ব্যাস, এদিকে আমরা এবার সলভ করবো। 4x সমান 3x প্লাস 3 প্লাস 10, তাহলে 4x মাইনাস 3x একদিকে নিয়ে গেলে এটা হবে 13 বা x ইজ ইকাল টু হয়ে যাবে 13। তাহলে এখান থেকে আমরা বলে দিলাম যে একটা সংখ্যা যে ছোট সংখ্যা সেটা হচ্ছে 13, তাহলে বড় সংখ্যাটা কত হবে, তার পরের সংখ্যা 14, তাহলে 13 ইন্টু 14 আমরা গুণ করবো, তাহলে 13 4 52, 13 1 13, তাহলে যোগ করলাম 3 8 1 8 2 182, তাহলে 182, অপশন বি আমাদের উত্তর হয়ে গেল। ভীষণ সহজ প্রশ্ন, তাই তো? পরের প্রশ্নে যাওয়া যাক। আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে প্রত্যেকের জন্য একটা সুখবর, ওয়েট ফর জবে এখন যে কোনো স্টাডি মেটেরিয়াল তোমরা অনলি 99 এ পেয়ে যাবে। সামনে ডব্লিউবিপি পরীক্ষা রয়েছে, কেপি পরীক্ষা রয়েছে, তো এগুলোর জন্য স্টাডি মেটেরিয়াল প্র্যাকটিস সেট তোমরা এখান থেকে পেয়ে যাবে। এছাড়া রেলওয়েজেরও স্টাডি মেটেরিয়াল তোমরা পাবে, যারা ম্যাথমেটিক্সের অধ্যায় ভিত্তিক সমাধান সহ সাজেশন তোমরা পাবে। এর জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, তোমরা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ এর লিংক পেয়ে যাবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দুই প্রার্থীর মধ্যে একটা নির্বাচন হচ্ছে, দুই প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 70% ভোট পেয়েছিল এবং তিনি 3630 ভোটের সংখ্যাগরিষ্ঠতায় জয়ী হন। যদি মোট ভোটারের মধ্যে 75% ভোট বৈধ হয়, তাহলে মোট ভোটারের সংখ্যা কত? মনে করলো মোট ভোটারের সংখ্যা এক্স, তাহলে তার মধ্যে বৈধ ভোটই তো কাউন্ট হবে, বৈধ ভোটের 75%, তাহলে মোট ভোটারের 75% হলো বৈধ ভোট। এর মধ্যে যে একজন প্রার্থী জয়ী প্রার্থী সে 70% ভোট পেয়েছে, আর যে পরাজিত প্রার্থী সে তাহলে অবশ্যই 30% ভোট পাবে। তাহলে এই দুজন প্রার্থীরই যদি আমরা অন্তর বের করি, তাহলে সেটাতেই তো সে জয়লাভ করবে, তাহলে সেটাই হবে 3630। ব্যাস, এবার আমাদের এক্স এর মান বের করলেই হবে, তাহলে এক্স ইন্টু 3 4, 25 3 75, 25 4 100, তাহলে 3 4 ইন্টু 40%, মানে 40 ইন্টু 100, 40 ডিভাইডেড বাই 100, সেটা হলো 3630। ব্যাস, আমরা একটু কাটাকাটি করে নেবো, 0 0 4 4 কাটাকাটি করে নিলাম, তাহলে x সমান হলো 3630 ইন্টু 10 ডিভাইডেড বাই 3। তাহলে দেখো 3 দিয়ে কাটাকাটি করলাম 1210, তাহলে x এর মান হয়ে গেল 12100, মানে 12100। তাহলে অপশন এ আমাদের সঠিক, 12100 হলো মোট ভোটারের সংখ্যা। ওকে, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। তিন ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত 4:5:6। 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি যদি 51 হয়, তাহলে বড় ব্যক্তির বর্তমান বয়স কত? তাহলে তিনজন ব্যক্তির বয়স, একজনের যদি 4, তাহলে একজনের যদি 4x হয়, আরেকজনের হবে 5x, আরেকজনের হবে 6x। এবার দেখো 8 বছর আগে তিনজনেরই বয়স তো 8 করে কম ছিল, মানে টোটাল তিনজনের বয়স থেকে যদি 18 বিয়োগ করি, তাহলে মানে 8 3 সরি 8 8 3 হলে 8 3 24, যদি 24 আমরা বিয়োগ করি তাহলে হবে 51, সেটাই আমাদের বলেছে। তাহলে এটার যোগফল করলে কত হবে? যোগ করলে দেখো 15x সমান হবে 51 সঙ্গে আমাদের 24 যোগ করতে হবে, কারণ ডান দিকে গেল। সেটা কত? সেটা হচ্ছে 75। তাহলে x সমান কত হলো? x সমান হয়ে গেল 5। তাহলে এখানে যে বড় ব্যক্তি রয়েছে, বড় ব্যক্তি মানে কি, যার 6x, তাহলে তার বয়স কত? 6 ইন্টু 5, অ্যান্সার হলো 30 বছর। তাহলে খুবই সহজে আমরা পেয়ে গেলাম যে বড় ব্যক্তির বয়স হলো 30 বছর। এবার যদি ছোট ব্যক্তি বলতো, তাহলে 4 ইন্টু 5, ছোট ব্যক্তি হলো 20 বছর। আর যদি মাঝের ব্যক্তির বলতো, তাহলে তো 5 ইন্টু 5 হতো 25 বছর। তাহলে যদি তিনজনের বয়স হয়, তাহলে আমাদের 20 বছর, 25 বছর, আর অ্যান্সার যেটা আমাদের 30 বছর রয়েছে। খুবই সহজে আমরা সব উত্তরগুলোই পেয়ে গেলাম। ওকে, পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। 400 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 300 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে সমান্তরাল ট্র্যাক বরাবর বিপরীত দিক থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে অতিক্রম করতে 15 মিনিট 15 সেকেন্ড সময় নেয়। প্রতি ঘন্টায় ট্রেনটির গতিবেগ কত? তাহলে দেখো, আমরা জানি কোনো ট্রেন যদি কোনো সেতু বা আরেকটা ট্রেনকে অতিক্রম করে, তাহলে দুজনের দূরত্ব সে অতিক্রম করে। তাহলে এখানে মোট দূরত্ব কত? 400 প্লাস 300, মানে 700 কিলোমিটার, 700 মিটার সে অতিক্রম করছে। এবার ট্রেনের স্পিড, দুটো ট্রেনের স্পিড কি হবে? যোগ হবে, কারণ বিপরীত দিক থেকে আসছে। তাহলে যোগফল হবে 60 প্লাস এক্স। কিন্তু সমস্যা একটাই, এই গতিবেগটা তো কিলোমিটার পার আওয়ারে রয়েছে, সেটাকে আমাদের মিটার পার সেকেন্ডে করতে হবে। এর জন্য আমাদের কি করতে হয়? 5/18 দিয়ে গুণ করতে হবে। ওকে, তাহলে সেটা সমান কত? কত সেকেন্ড? 15 সেকেন্ডে। তাহলে এটাই আমাদের 15 হবে। কেন 15? আর আমরা ঘন্টা করবো না, কারণ আমরা অলরেডি গতিবেগটাকে মিটার পার সেকেন্ড করে নিয়েছি। যদি আমরা এখানে কিলোমিটারে রাখতাম, তাহলে আমাদের 15 বাই, তখন সেকেন্ড রয়েছে, 3600 দিয়ে ভাগ করতে হতো। ওকে, বোঝা গেল? চলো এবার আমরা সলভ করি। তাহলে অ্যান্সার কি হবে? তাহলে 60 প্লাস এক্স, এটা সমান কি হবে? তাহলে এই যে 15 আছে, আর এটা দেখো নিচে গুণ আছে, তাহলে এটা উপরে গুণ হয়ে যাবে, 18/5 গুণ হবে। আর যে 700 রয়েছে সেটা দেখো উপরে গুণ হবে, কারণ ওটা ভাগ রয়েছে, এটা নিচে রয়েছে, সেই জন্য এটা উপরে গুণ হবে। বুঝতে পারলাম? এবার আমাদের কাটাকাটি করে আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে যে কি হচ্ছে। এবার আমরা কাটাকাটি করলাম, দেখো 5 3 15। ওকে, তাহলে 5 3 15, তাহলে 60 প্লাস এক্স,
সমান হবে এই গুণটা আমাদের করতে হবে। এই গুণটা করলে আমাদের কত হচ্ছে? এই গুণটা আমরা হচ্ছে আচ্ছা 15, আচ্ছা 15টা সরি নিচে গুণ হবে তোমার, কারণ হচ্ছে 6 ইন্টু 15 নিচে গুণ হচ্ছে। ওকে, তাহলে এবার আমাদের কাটাকাটিটা করতে হবে। 5 দিয়ে আমরা কাটাকাটি করব। 5 দিয়ে আমাদের কাটাকাটি করলে এটা হয়ে যাবে 140। আবার আমাদের 3 দিয়ে, 3 5 এ 15, 3 6 এ 18। এবার 5 দিয়ে করলে 5 2 এ 10, 5 আসছে, তাহলে 60 ইন্টু x সমান, এটা গুণ করলে হবে 168। তাহলে x সমান কত হচ্ছে? 168 থেকে 60 বাদ দিলাম, হলো 108। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ট্রেনটার গতিবেগ, যেটা মানে ট্রেনটার যে গতিবেগ সেটা হচ্ছে 108। ঠিক আছে, তাহলে ট্রেনটার গতিবেগ হচ্ছে 108 পেয়ে গেলাম আমরা। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এ একটি কাজ 20 দিনে করতে পারে। 4 দিন কাজ করার পরে এ চলে যায়। বি বাকি কাজ 12 দিনে শেষ করে। সম্পূর্ণ কাজ শেষ করতে বি এর কতদিন সময় লাগে? সহজ প্রশ্ন। এবার দেখো, এ যে কাজটা 20 দিনে করতে পারে, এ টোটাল কাজ এক অংশ কাজ 20 দিনে করে। এবার যদি 4 দিন কাজ হয়, তাহলে 4 দিনে কাজটার কত অংশ হচ্ছে? 4 ডিভাইডেড বাই 20, মানে 1/5 অংশ কাজটা হয়েছে। মোট যে কাজটা রয়েছে তার 1/5 অংশ এ করেছে। বি বাকি কাজটা 12 দিনে করে। তাহলে বি, তাহলে বাকি কাজ মানে কত? 4/5 অংশ কাজটা বি করছে কত দিনে? বি করছে 12 দিনে। তাহলে মোট এক অংশ কাজটা বি এর করতে কত সময় লাগবে? এ এক অংশ কাজটা করতে সময় লাগবে 12 ইন্টু 5 ডিভাইডেড বাই 4। 4 3 12, 5 3 15। তাহলে বি এর পুরো কাজটা করতে সময় লাগবে 15 দিন। দেখো, এটাই আমাদের জানতে চেয়েছে, বি পুরো কাজটা করতে বি এর কতদিন সময় লাগবে। বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে? বলেছে এ একটি কাজ 12 দিনে করতে পারে। এ 3 দিনে একা কাজ করার পরে বি কাজে যোগ দেয়। তাহলে তারা একত্রে কাজটি আরো 3 দিনে শেষ করতে পারে। তাহলে বি একা কাজটি কত দিনে করতে পারবে? এক্ষেত্রেও দেখো কি হবে। এ কাজটা 12 দিনে করতে পারে। খুব ভালো কথা, 12 দিনে এ সম্পূর্ণ এক অংশ কাজ করে। এবার 3 দিন কাজ করার পর এ 3 দিন কাজ করেছে। এ 3 দিনে কত অংশ কাজ করেছে? 3 মানে 3/12, মানে 1/4 অংশ কাজ এ করে নিয়েছে। তাহলে বাকি কাজ কত? বাকি কাজ 1/4 অংশ চলে গেছে, বাকি কাজ রয়েছে 3/4 অংশ। এবার এই 3/4 অংশটা কে কাজ করেছে? এ আর বি মিলিতভাবে কাজ করেছে। তাহলে এ আর বি মিলিতভাবে 3/4 অংশ কাজটা করেছে কত দিনে? 3/4 মানে 3/4 অংশ কাজটা করেছে 3 দিনে, তাই তো? 3 দিনে করেছে। তাহলে এক অংশ কাজটা করতে তাদের সময় লাগবে কত? তাহলে আগের মতোই দেখো, তাহলে 3 ইন্টু 4/3, তাহলে অ্যান্সার হবে 4 দিন। তাহলে এ আর বি মিলিতভাবে দেখো 4 দিনে কাজটা করেছে। তাহলে একটা জিনিস বুঝলাম যে আমরা এখানে এবার করে নেবো আগের মতো, এ কাজটা করে 12 দিনে, এ প্লাস বি মিলিতভাবে সম্পূর্ণ কাজটা করে 4 দিনে। দেখো লসাগু করলে 12 একে 12, 4 3 12। তাহলে এর এফিসিয়েন্সি আমরা দেখলাম 1, বি এর এফিসিয়েন্সি কত? এ প্লাস বি মিলিত হবে 3, তাহলে বি এর এফিসিয়েন্সি 3 মাইনাস 1 মানে 2। তাহলে পুরো কাজটা করতে সময় লাগবে কত? 12। মোট কাজ বি এফিসিয়েন্সি 2 ডিভাইডেড বাই 6, মানে 12 ডিভাইডেড বাই 2 মানে 6 দিন। তাহলে বি একা কাজটা করতে কতদিন লাগবে? 6 দিন সময় লাগবে। সহজ প্রশ্ন, একটু কেয়ারফুলি করতে হবে, তাহলে কিন্তু উত্তর আমরা পেয়ে যাব। ওকে, চলো আজকে লাস্ট প্রশ্ন। বলেছে পায়েল ঘন্টায় 3 কিলোমিটার গতিতে স্কুলে গেলে স্কুলে পৌঁছতে 15 মিনিট দেরি হয়। আবার যদি সে ঘন্টায় 4 কিলোমিটার গতিতে যায়, স্কুলে 15 মিনিট আগে পৌঁছে যায়, তাহলে স্কুলের নির্দিষ্ট সময় কত? এখানে আমরা অঙ্ক করার সময় যদি নির্দিষ্ট সময়টাকে ধরে নিই, তাহলে কিন্তু আমাদের উত্তর আমাদের বের করতে খুব কষ্ট হবে। আমাদের এখানে ধরে নিতে হবে স্কুলের দূরত্ব কত। আমরা ধরে নিলাম যে স্কুলটার দূরত্ব হচ্ছে ডি কিলোমিটার। এবার এই ডি কিলোমিটার যদি 3 কিলোমিটার পার গতিবেগে যায়, তাহলে সময় লাগবে ডি ডিভাইডেড বাই 3। আর যদি সে 4 কিলোমিটার প্লাস গতিতে যায়, তাহলে হবে ডি ডিভাইডেড বাই 4। এবার এই দুটোর মধ্যে সময় কোনটায় বেশি লাগছে? ডি ডিভাইডেড বাই 3 তে বেশি লাগছে, আর ডি ডিভাইডেড বাই 4 এ। এবার আমি যদি এই দুটোর বিয়োগফল করি, তাহলে এটা কত হবে? এটার অ্যান্সার হবে, মানে এদের দুজনের পার্থক্য হবে 30 মিনিট। 30 মিনিট মানে আধা ঘন্টা। বলে স্যার 30 মিনিট কেন? এখানে দেখো 15 মিনিট দেরি, আর এখানে দেখো 15 মিনিট আগে। তার মানে একটা জায়গায় দেরি হচ্ছে, আরেকটা জায়গায় আগে যাচ্ছে, তাহলে দুজনের পার্থক্য কত? আধ ঘন্টা। ব্যাস, এখান থেকে আমরা ডি বের করে নেব। তাহলে ডি এখান থেকে কত হয়ে যাবে? তাহলে হাফ ইন্টু আমরা যদি লসাগু করি 12 ডিভাইডেড বাই 1, মানে ডি হয়ে যাবে এখান থেকে 6 কিলোমিটার। ঠিক আছে, খুব সহজে আমরা কিন্তু বের করে নিতে পারলাম। দেখো ডি 6 কিলোমিটার। তাহলে নির্দিষ্ট সময় কত? তাহলে দেখো, সে যদি 3 কিলোমিটার পার গতিবেগে যায়, তাহলে তার পৌঁছতে তাহলে তার সময় লাগবে কত? 6 ডিভাইডেড বাই 3, মানে 2 ঘন্টা। কিন্তু অ্যান্সার দেখো 2 ঘন্টা নয়। কেন? কারণ সে যদি ওই স্পিডে যায়, সে 15 মিনিট দেরি করে পৌঁছয়। তাহলে তাকে 15 মিনিট আগে পৌঁছতে হবে। তাহলে 2 ঘন্টা থেকে আমরা যদি আমাদের 15 মিনিটটা বাদ দিতে হবে, তাহলে অ্যান্সার হয়ে যাবে 1 ঘন্টা 45 মিনিট। কেন? বোঝা গেল? এবার আমরা যদি ধরতাম
যে 4 এর যদি স্পিডটা ধরতাম d ডিভাইডেড বাই 4, তাহলে দেখো 1 ঘন্টা 30 মিনিট হতো। তখন আমাদের 15 মিনিটটা কিন্তু যোগ করতে হতো। কেন? কারণ সেখানে সে আগে পৌঁছে গেছে, তার সঙ্গে আরো 15 মিনিট যোগ করতে হবে। তখনও অ্যান্সার কিন্তু 1 ঘন্টা 45 মিনিট হতো। তাহলে অপশন বি হলো। তাহলে দুটো ক্ষেত্রেই আমাদের কিন্তু এই 15 মিনিট ব্যাপারটা মাথার মধ্যে রাখতে হবে। ওকে, বোঝা গেল? তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং এই ধরনের আরো ক্লাস পেতে আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করো। ধন্যবাদ।